এমন একটি সেটিং বা এমন একটি টিপ, এই মেথডে আপনারা যদি ভিডিও আপলোড করেন বা রিলস ভিডিও আপলোড করেন, আপনাদের ভিডিও ঘন্টায় মিলিয়ন অব্দি ভিউজ পৌঁছাতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে সেই মেথডের কথাই আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখিয়ে দেব যে কিভাবে আপনারা ফেসবুকে যারা নতুন কাজ করছেন, ভিডিও তো আপলোড করছেন, সেটাকে সঠিক নিয়মে কি আপনারা আপলোড করছেন। যদি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে নেন এবং এই নিয়মে যদি পরবর্তী ভিডিওগুলিকে আপলোড করেন, তাহলে আপনার ভিডিওতে মিলিয়ন অব্দি ভিউজ। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি সুদীপ আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টিপস মাস্টার সুদীপ। তো অবশ্যই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে যুক্ত থাকুন এ ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে। আজকের ভিডিওতে আপনাদেরকে যে মেথডের কথা বলবো, আপনারা অনেকেই নতুন রয়েছেন, ফেসবুকে ভিডিও আপলোড করেন প্রতিনিয়ত, কিন্তু ভিউজ একদমই হয় না, 20 থেকে 30টা ভিউজ হয়ে আটকে যায়। আজকের এই ভিডিও দেখে যদি আপনি সঠিক মেথডটা আপনার ভিডিওতে আপনি এই ট্রিক্সটা লাগাতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হবে। ফেসবুক এমন কিছু টিপস বা এমন কিছু ট্রিক্স ফেসবুক নিজেই দিয়ে রেখেছে, যেটা আমরা অনেকেই ব্যবহার করি না। আমরা তাড়াহুড়োর মধ্যে বিভিন্ন জায়গা থেকে রিলস আপলোড করে থাকি। যেমন ধরুন, এখান থেকে আমরা ম্যাক্সিমাম রিলস আপলোড করে থাকি অনেকেই, কিন্তু এই নিয়মে আপনি যদি রিলস আপলোড করেন তাহলে আপনার ভিউজ কম হবে। কিন্তু ফেসবুক আমাদেরকে এমন কিছু অ্যাচিভমেন্ট দিয়ে রেখেছে, সেই অ্যাচিভমেন্ট ধরে যদি আমরা রিলস আপলোড করি শিডিউল মেনটেন করে অর্থাৎ টাইম মেনটেন করে, তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে, অনেক অনেক বেশি ভিউজ আসবে। হ্যাঁ বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব এই জায়গা থেকে আপনারা রিলস ভিডিও আপলোড করেন ম্যাক্সিমাম, আমরা অনেকেই করে থাকি, কিন্তু আমাদেরকে ফেসবুক একটা অ্যাচিভমেন্ট দিয়ে রেখেছে, সেখানে বেশ কিছু অ্যাচিভমেন্ট থাকে, সেখান থেকে যদি আমরা রিলস আপলোড করি প্রতিনিয়ত, তাহলে অবশ্যই ভিউজ হবে। আজকে আপনি অ্যাচিভমেন্ট ধরে রিলস আপলোড করলেন, কালকে আপনি আবার সেই জায়গা থেকে রিলস আপলোড করে দিলেন, তাহলে কিন্তু বন্ধুরা হবে না। বেশ কিছু অ্যাচিভমেন্ট রয়েছে, যেমন এই ধরনের যে অ্যাচিভমেন্টগুলো রয়েছে, এখান থেকে যদি আপনি রিলসগুলো আপলোড করে থাকেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবেই। তো কিভাবে করবেন? আপনি ধরুন এখান থেকে ডিরেক্টর বলে যে অ্যাচিভমেন্টটা রয়েছে, এই অ্যাচিভমেন্ট থেকে আপনি যদি এবার রিলস আপলোড করেন, তো অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। আপনার ভিডিওতে আপনি যখন এই অ্যাচিভমেন্ট ধরে রিলস আপলোড করবেন, আপনি একটা টাইটেল দেবেন। রিলসের টাইটেলটা এমন হওয়া দরকার ছোট্টর মধ্যে, কয়েকটি ওয়ার্ড নিয়ে একটা টাইটেল আপনি তৈরি করবেন। খুব বড় যদি আপনি টাইটেল তৈরি করেন, তাহলে আপনার অডিয়েন্স আপনার ভিডিওটি দেখবে না এবং সহজে বুঝতে পারবে না যে আপনি ভিডিওতে কি বলতে চেয়েছেন। তাই ছোট্ট করে, ছোট্টর মধ্যে আপনি ভিডিওর বিষয়বস্তুটা আপনার টাইটেলের মধ্যে তুলে ধরার চেষ্টা করবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ কটা ব্যবহার করবেন? হ্যাশট্যাগ ব্যবহার করবেন 5টি। আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন 3টি এবং 2টি ভাইরাল হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। এই গেল হ্যাশট্যাগের কথা। হ্যাশট্যাগ ব্যবহার করার পর আপনার রিলস আপলোড করার আগে আপনাকে বেশ কিছু সেটিং আপনাকে নিচে করতে হবে। এই সেটিংগুলি যদি আপনি অন করেন, অনেকেই বলে এবি টেস্ট মোড অন করে ভিডিও আপলোড দিলে আপলোড ভিডিওটি আমাদের ভিডিও সেকশনে দেখায় না, কিন্তু কিছুক্ষণ পর সেই ভিডিওটা আবার শো করবে আপনার রিলস সেকশনে। অর্থাৎ আপনার এবি টেস্ট যদি আপনি অন করেন, এবি টেস্ট অন করলে ফেসবুক নিজেই বলেছে এবি টেস্ট অন করে ভিডিও আপলোড দিতে। প্রথমে এ বি এইভাবে থাম্বনেল তৈরি করে ফেসবুক নিজেই। আপনার এ থাম্বনেলে যদি ভিউজ কম আসে, তাহলে বি থাম্বনেলটাকে তুলে ধরে অডিয়েন্সের কাছে, এক্ষেত্রে আপনার ভিউজ বাড়ার চান্সটা অনেকটাই থেকে যায়। এরপর আসি ক্যাটাগরি। আপনার ভিডিওটি আপনারা কোন রিলেটেড ভিডিও বানাচ্ছেন, আপনার ভিডিওতে আপনি কোন বিষয়বস্তু তুলে ধরেছেন, সেই রিলেটেড হ্যাশট্যাগ আপনি দিয়েছেন, কিন্তু সেই ধরনের আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ফেসবুকে নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে যে অপশনটি রয়েছে টেক রিলেটেড ভিডিও বানান বা কোনো রকম কোনো কথা আপনি দর্শকের সামনে তুলে ধরেন, তাহলে এই দুটি আপনি ক্যাটাগরি সিলেক্ট করুন। দেখুন আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ বাড়তে বাধ্য, এমনকি আপনার মিলিয়ন অব্দি ভিউজ যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, কখন আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই অবশ্যই মেথডগুলি আপনি একবার আপনার ভিডিওতে পরপর আপনি 7 দিন এই মেথডগুলি প্রয়োগ করে দেখুন, আপনার ভিডিওতে ভিউজ বাড়তে বাধ্য। এবার বলি লং ভিডিও। লং ভিডিও ক্ষেত্রে আপনারা কি করবেন? লং ভিডিও আমরা যেখান থেকে পোস্ট করি, অর্থাৎ পোস্ট বলে যে অপশনটি রয়েছে, সেখান থেকে আমরা লং ভিডিও পোস্ট করে থাকি সকলে। লং ভিডিও টাইটেলটা এমনই লিখবেন, আপনি একটা ছোট টাইটেল লিখুন, বা আপনি যদি বাংলায় ভিডিও বানান তাহলে একটা বাংলায় টাইটেল লিখুন এবং একটা ইংলিশে টাইটেল লিখুন, মাঝখানে একটা স্ল্যাশ বা দাড়ি দিয়ে।
হ্যাঁ, সেখানে আপনার দুটি টাইটেলে বিভক্ত হলো আপনার টাইটেলটি। তারপর আপনি বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করুন। আপনি 5টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, ভিডিও রিলেটেড 3টি এবং 2টি ভাইরাল হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার ভিউজ বাড়ার চান্সটা অনেকটাই থেকে যায়। লং ভিডিওতে আপনার ফেসবুকে যদি লং ভিডিওতে ভিউজ আসা শুরু করে, তাহলে ভেবে নিন আপনি খুব শীঘ্রই, আপনি যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন, অবশ্যই মনিটাইজেশন আপনি খুব শীঘ্রই পাবেন। কারণ লং ভিডিওতেই আপনার 3 মিনিটের ওপরে হতে হবে। 3 মিনিটের ওপরে যদি আপনার লং ভিডিও হয়, সেখানে আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন থাকে, সেখানে পরপর 2টি অ্যাড শো হবে। তাহলে আপনার ইনকামটাও সেখান থেকে বেশি ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। এই গেল আপনার লং ভিডিও কথা। রিলস ভিডিও, আপনারা এখানে যে অ্যাচিভমেন্ট গুলো দেখছেন, এখান থেকে প্রতিদিন আপনি যটি করে আপনি রিলস ভিডিও আপলোড করেন, প্রত্যেকটা অ্যাচিভমেন্ট থেকে একটি করে রিলস ভিডিও আপনি আপলোড করে দিন। দেখুন, এভাবে আপনি 1 সপ্তাহ করুন, আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। আমি অন্যদের মতো বিভিন্ন রকম গুজরুকি আপনাদের সামনে তুলে ধরি না, আমি সোজা সাপটা আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং এই ট্রিক্সটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, দেখতে থাকবেন টিপস মাস্টার সুদীপ।